আলো অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। অনুষ্ঠিত হল দেশের বিনোদন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৪ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ২৭তম মেরিল প্রথম আলোর আয়োজন। এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা আলমগীর। তাকে উত্তরীয় পরিয়ে দেন স্কয়ার টয়লেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, আর ক্রেস্ট তুলে দেন রুনা লায়লা। সঙ্গে ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং অভিনেতা আফজাল হোসেন। সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রের সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পান সিদ্দিক আহমেদ। একই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পান মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। দুজনেই তোমাদের গল্প কাহিনী চিত্রের জন্য এই পুরস্কার পেয়েছেন। এই বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন FS নাইম। তাঁর অভিনীত নাটকের নাম খুব কাজের কেউ। ভালো থেকো নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে গুলমোহর। এই ওয়েব সিরিজের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন সৈয়দ আহমেদ শাওকি। জিম্মিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন নাসিরুদ্দিন খান। তাঁর অভিনীত ওয়েব সিরিজের নাম মাইসেলফ অ্যালেন স্বপন 2। গানে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয় নগর বাউল জেমসকে। পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র বিভাগে সেরা হয়েছে সাবা। একই ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মেহজাবিন চৌধুরী। উড়াল সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন মাহফুজ মুন্না ও শান্তচন্দ্র সূত্রধর। জয়া আর শারমিন ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন পিপলু আর খান। সেরা গায়ক নির্বাচিত হয়েছেন ইমরান মাহমুদুল, আর সেরা গায়িকা জেফার রহমান। সেরা নবাগত অভিনয় শিল্পীর পুরস্কার জিতেছেন শাম্মী ইসলাম নীলা। মেরিল প্রথম আলো তারকা জরিপে সেরা অভিনেত্রী হয়েছেন কেয়া পায়েল। এটা আমাদেরই গল্প নাটকে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি। তোমাদের গল্পের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ফারহান আহমেদ জোভান। প্রেক্ষাগৃহের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে তানিম নূর পরিচালিত উৎসব। দাগি সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তমা মির্জা। একই সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো। মেরিল প্রথম আলো পুরস্কারের এবারের আয়োজন সঞ্চালনা করেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৩ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ৪ শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯৮ শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ সময় হামে আক্রান্ত হয়েছে ১৭২ শিশু, আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। হামের উপসর্গ নিয়ে বাকি ১ শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্তের খবর জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এর চিকিৎসাও নিয়েছেন। ২৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। নেতানিয়াহু জানিয়েছেন তার শরীরে এই ক্যান্সার প্রাথমিক অবস্থায় ছিল। চিকিৎসকরা তাঁর প্রোস্টেটে ১ সেন্টিমিটারের ছোট একটি ম্যালিগন্যান্ট বা ক্যান্সার সৃষ্টিকারী টিউমার খুঁজে পান। সম্প্রতি তার শরীর থেকে তা অপসারণ করা হয়েছে। চিকিৎসা নেবার পর এখন সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। নেতানিয়াহু আরও জানান, ২ মাস আগে তার বার্ষিক মেডিকেল রিপোর্টে ক্যান্সার শনাক্ত হওয়ার বিষয়টি জানা যায়, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় সংবাদটি শত্রুপক্ষ যেন প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্যই তিনি গোপন রেখেছিলেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।